আজকের মেনু হচ্ছে পনির পিৎজা। এর জন্য যা যা উপকরণ লাগে সবকটা সাজিয়ে নিয়েছি। এবার পনিরগুলো অন্যান্য যে সবজি যেরকম টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোকে কুচি করে নিয়েছি। এর জন্য লাগবে অলিভ অয়েল, টমেটো কেচাপ, মেয়োনিজ, পিৎজা সিজনিং, ব্ল্যাক পেপার, চিজ। এখানে আটাটাকে মেখে রেখেছি আমি অলিভ অয়েল আর ইস্টের সাথে। আমি আটা দিয়েই পিৎজা করি, যতটা সম্ভব হেলদি ওয়েতে করার চেষ্টা করি। ময়দাটা যতটা কম খাওয়া যায়, খাই না তা না, খাই। যেগুলো একান্তই হয় না সেগুলো তো করতেই হবে। এবারে পনিরগুলোকে কিউব করে নুন আর গোলমরিচের সাথে ভেজে নিচ্ছি। এরপরে পিৎজা বেসটাকে বেলে তার মধ্যে কতগুলো ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এরপরে এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ওপরে দিয়ে দেব। আমি এটাকে একদম ডিরেক্ট ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে তার মধ্যে টমেটো কেচাপ, মেয়োনিজ একসাথে দিয়ে এটাকে ওপর থেকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর এক এক করে যত সবজিগুলো রয়েছে সেগুলো দেবো। আমি বেশি সবজি দিইনি, যেহেতু আমার কাছে এই কটা সবজি রয়েছে। অন্য সময় আমি বেবি কর্ন, সুইট কর্ন এগুলো দিই। এখন আপাতত ঘরে ওই টমেটো, পেঁয়াজ তো থাকেই, সবার ঘরে সব সময় ক্যাপসিকাম ছিল, পনির ছিল আর অন্যান্য জিনিসপত্র পিৎজার ছিল, তো ভাবলাম করেই নিই। তো এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ওপরে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপরে টমেটো দেব। আমার একটা জিনিস ভুল হয়েছে, প্রথমে চাক করে যে টমেটোগুলো কাটা সেগুলোকে দিতে হতো, তারপরে টুকরো করা সবজিগুলো দিতে হতো, কিন্তু পরে আমার মনে হলো তো ওপর থেকে দিয়েছি, তাতে অসুবিধা নেই। প্রথমে টমেটোগুলো যেহেতু চাক করে কাটা রয়েছে আগে দিলেই সুবিধা। তো এরপরে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমার টপিং একটু বেশি ভরে ভরে খেতেই ভালো লাগে। সবজি, তারপরে যে টপিং, চিকেন হলে চিকেন, পনির হলে পনির, এরপরে ভরে ভরে চিজ দিয়ে দিচ্ছি, ওপর থেকে পিৎজা সিজনিং দিয়ে দিচ্ছি। একটু ভরে ভরে চিজ, একটু সিজনিং, সব কিছু একটু বেশি বেশি খেতে ভালো লাগে। বাড়িতে বানাচ্ছি তো কোনো তো লিমিটেশনের ব্যাপার নেই। তো এরপরে 15 মিনিটের জন্য এটাকে বেক করব। এবার রেডি আমাদের পনির পিৎজা। এবার এটাকে কাটিং করব। আজকের ডিনার পনির পিৎজা, আর কিছু খাবো না। তো কেমন লাগলো রেসিপিটা একটু বলো। একদম চটজলদি অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসের মধ্যেই হয়ে যাবে।